হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ পনিরের একটি রেসিপি, শাহি পনির। সেই জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। সেটাকে স্কোয়ার করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। পনির কাটা হয়ে গেলে মিক্সিং জারে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। সেই মশলার পেস্টের জন্য আমি 8 থেকে 10টি গোটা কাজু বাদাম, 4 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ দিয়ে দেব। দিয়ে এটিকে গুঁড়ো করে নেব। এগুলি গুঁড়ো হয়ে গেলে আমি 1 ইঞ্চি আদা, একটা টমেটো এবং 2 থেকে 3টি কাঁচা পাকা লঙ্কা মিহি করে কুচিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে আমি 2 চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলো ভেজে নেব। তেল গরম হলে পনির দিয়ে দেব। পরিমাণ মতো নুন ছড়িয়ে আমি পনিরগুলো ভেজে নেব। পনির ভাজার সময় নুন দিলে পনিরের মধ্যে সেটা অ্যাবজর্ব করে, যার ফলে পনির খেতে আরও ভালো লাগে। পনিরকে বেশি সময় ধরে আমি ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যায়। আমার পনির ভাজা কমপ্লিট। এখন আমি কড়াই গরম করে আরও 1 চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে গোটা জিরে ফোড়নে দিলাম। আপনারা এই সময় গোটা গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলা একবারই শেষে ব্যবহার করেছি। জিরে ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্ট দিয়ে দেব। এতে সামান্য চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এটি থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। এই শাহি পনির আপনারা বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি সবের সাথেই খেতে পারেন। আজ আমি বাসন্তী পোলাওয়ের সাথে এটি সার্ভ করব। যদি আপনারা বাসন্তী পোলাওয়ের রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। আমি অল্প জল দিয়ে বারে বারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পনিরগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন মিক্সি ধোয়া জল আমি দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট এটি মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। গ্রেভি ঘন হয়ে আসলে এর মধ্যে আমি গরম মশলা 1/2 চামচ আর 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আমার শাহি পনির সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে আমি এটি সার্ভ করে নেব। বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপি খুবই ভালো লাগবে খেতে। আজ আমি বাসন্তী পোলাওয়ের সাথে এটি সার্ভ করলাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।